হাই বন্ধুরা, আজকে চলে আসলাম আবার একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে। আজকে দেখাবো একটা মটনের স্বাদের চিকেনের রেসিপি। এর জন্য দেখো আমি বেশ কিছুটা চিকেন নিয়ে নিয়েছি, 750 মতো, আর নিয়েছি 100 গ্রাম হচ্ছে মটন চর্বি। এবার দেখো আমি প্রথমেই এই মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে দিচ্ছি একটু আদার পেস্ট, স্বাদ মতন 1 চামচ মতো নুন দিচ্ছি, আর দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, আর দিচ্ছি টক দই আর অল্প একটু পরিমাণে সর্ষের তেল দিয়ে ভালো করে এটা ম্যারিনেট করে রেখে দেবো। দেখো মাংসটা ম্যারিনেট করা হয়ে গেছে। আমি এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। আর নিয়েছি কিছু মশলা, দেখো একটু গোটা ধনে, গোটা গরম মশলা, একটু জায়ফল, জয়িত্রী, দুটো শুকনো লঙ্কা, গোটা গোলমরিচ, গোটা জিরে। এটা আমি কড়াইতে দিয়ে শুকনো কড়াইতে একটু ভেজে নামিয়ে রেখে দেবো। দেখতেই পাচ্ছ মশলাটা ভেজে দিচ্ছি, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, জায়ফল, জয়িত্রী, গোটা ধনে আর জিরে খুব ভালোভাবে হালকা ভেজে নামিয়ে নেবো। দিয়ে পরে এটা জল দিয়ে পেস্ট করে রেখে দেবো। মশলাটা ভালো হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এবার দেখো কড়াইয়ে বসিয়ে দিয়েছি তেল। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো তেলের মধ্যে। কড়াইয়ের তেলে আলুগুলো দিয়ে দিচ্ছি। এতে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো নুন ও একটু হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলো লাল লাল করে ভেজে নামিয়ে নেব। আলুগুলো দেখো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আলুগুলো ভেজে নামিয়ে নিয়েছি। এবার ওই তেলেই দিয়ে দিচ্ছি পুরো তেজপাতা, অল্প একটু গোটা জিরে আর গোটা গরম মশলা দিয়ে হালকা এটাকে একটু নাড়িয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি রসুনের পেস্ট। এটা ভালো করে রসুনের পেস্টটাকে ভেজে নেব। রসুনটা হালকা লাল লাল দিয়ে কালারটা চেঞ্জ হবে ততক্ষণ ভেজে নেব। এরকমভাবে আমি সব তরকারিতে রসুনটা ভেজে নিই, কারণ যদি এর ব্যালেন্সটা কম বেশি হয়ে যায় তার গন্ধটা থাকে না। রসুনটা দেখো ভাজা হয়ে এসছে। এবার দিয়ে দিচ্ছি এতে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দেখো বেশ নরম হয়ে গেছে। এবারটা দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোটা নরম হওয়া পর্যন্ত পেঁয়াজ টমেটোটা আর একটু ভেজে নেব। টমেটো আর পেঁয়াজটা বেশ ভাজা হয়ে গেছে। টমেটো পেঁয়াজটা বেশ সুন্দর ভাজা হয়ে এসছে। এবার একটু দিয়ে দিচ্ছি মাটনের যে চর্বিটা ছিল ওই চর্বিটা হালকা বা তেলে নাড়িয়ে নেব। এবার দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা চিকেনটা, দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার এতে দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছ মাংসটা বেশ কিছুটা কষানো হয়ে গেছে। এবার মাংসটা হাফ সেদ্ধ হয়ে এসছে। এবার এতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো দিয়ে একসাথে কষিয়ে নেব। দেখো বন্ধুরা মাংসটা সুন্দর কষানো হয়ে গেছে। আমি এবার এতে দিয়ে দিচ্ছি গরম করে রাখা জল পরিমাণ মতো দিয়ে এবার এটাকে ফুটতে দেবো। এবার দেখো বন্ধুরা ঝোলটা বেশ সুন্দর ফুটে উঠেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা মশলার পেস্টটা দিয়ে ভালো করে ফুটতে দেবো। এটা ভালোভাবে ফুটে গেলে সব সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব। দেখো বন্ধুরা আমাদের মটনের স্বাদের চিকেনটা পুরো তৈরি। এবার আমরা নামিয়ে নেব, নিয়ে সার্ভ করব। দেখো বন্ধুরা পুরো তৈরি হয়ে গেছে মটনের স্বাদের চিকেনের এই রেসিপিটা। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। টাটা, ভিডিওটা এখানেই শেষ করছি।